এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই শাহরিয়াজ ব্লগ চ্যানেল। তো শীতকালের মধ্যে দেখা যাচ্ছে যে কিছুদিন পর পরই আমার ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, আমার শরীর যেমনই থাকুক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তা আমি হচ্ছে গিয়ে সকাল সকাল না, অলমোস্ট এখন 12টা বাজে, মাত্র উঠলাম, নাস্তা টাস্তা করে এখন হচ্ছে গিয়ে চা খেয়ে নিচ্ছি, একটু নিজেকে টাইম দেওয়ার চেষ্টা করতেছি। কজ আজকে অনেক অনেক প্ল্যানিং আছে, অনেক কাজ আছে। কখন কি করব আমি জানি না, সব কিছু করতে পারবো কিনা সেটাও জানি না। আমার একটু মার্কেটে যেতে হবে, আবার সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম আছে, অনেক অনেক প্ল্যানিং আছে। সো যাই হোক, উইদাউট এনি ফার্দার এডু, চলো আজকের দিনটা স্টার্ট করা যায়। সকাল সকাল উঠে বারান্দায় বসে থাকতে তো ভালোই লাগে, কারণ আমাদের এখানে মানে আমাদের বারান্দায় আর কি আমার শাশুড়ি অনেক গাছপালা লাগাইছে, দেখতে ভালোই লাগে, ওয়েদারটা ভালো লাগে। যদিও সকাল 6টা-7টার সময় সকালের যেই ফ্রেশ ওয়েদার থাকে সেটা তো আর 12টার সময় পাওয়া যায় না, বাট তারপরও ভালো লাগে গাছপালার সাথে বসে থাকতে অ্যান্ড সাথে চা এনজয় করতে। আমি দেখাচ্ছি, দাঁড়ান। আমাদের বারান্দায় অনেক ধরনেরই গাছ লাগানো হয়েছে, যদি অল্প একটুখানি জায়গা, তারপরও টুকটাক অনেক ধরনের গাছ আছে এখানে। এই দেখেন আমাদের বারান্দার গাছে সিম হয়েছে, কত সুন্দর। আর কি গাছ আছে না মা? এই যে এগুলা কি গাছ? এগুলা এই যে এখানে পেঁয়াজ গাছ, এই যে আমাদের মরিচ গাছে ফুলও হয়েছে, এখানে অ্যালোভেরা গাছ আছে, পুঁই শাক আছে। এই সিমগুলো দেখে অনেক কিউট লাগতেছে, মাশাআল্লাহ। সন্ধ্যার সময় যে প্রোগ্রামটা আছে, বেসিক্যালি ওটা হচ্ছে কি আমার হাজব্যান্ডের অফিসিয়াল একটা প্রোগ্রাম, যেখানে ওকে হোস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেটার জন্যই মেবি ওরা স্ক্রিপ্ট রেডি করতে গেছে এখন। তো আসলেই হচ্ছে গিয়ে আমার এখন বের হইতে হবে, আবার সাথে সাথে সেটার জন্য বের হইতে হবে, কারণ কিছু কেনাকাটার আছে আমার। নিউ মার্কেট যাইতে হবে, বসুন্ধরা সিটি যাইতে হবে, তারপর আবার এই বাসায় এসে প্রোগ্রামে অ্যাটেন্ড করাটা অনেক টাফ হবে। তো সেটার জন্য চিন্তা করলাম যে বসুন্ধরা সিটি থেকে আমার বাপের বাড়ি তো কাছে, তো এখন মানে সব কিছু শেষ করে বাবার বাড়ি যাব, দেন ওখান থেকে রেডি হয়ে আমরা আই থিঙ্ক প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারি হয়তো বা। তো এখন সেটার জন্য হচ্ছে গিয়ে আমার শাড়ি টাড়ি প্যাকিং করতে হবে। তো মানে রেডি হওয়ার জন্য আমি যদি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাই, সেটার জন্যই হচ্ছে গিয়ে অনেক কিছু প্যাক ট্যাক করতে হয়। আর মেয়েদের তো মেকআপ করার জন্য কত কিছু লাগে, সেটা আই থিঙ্ক আপনারা জানেন। আজকে প্রোগ্রামের জন্য এই সাদা শাড়িটা পরবো, আর সাথে এই যে হালকা পাতলা সেট আপ নিয়েছি আর কি। সারা সপ্তাহ তো সময় পাই না, তো সেটার জন্য একদিনই সময় পাই স্কিন কেয়ার বা একটু চুলের যত্ন করার জন্য। তো এখন হচ্ছে যে আমি মানে একটু ফেস প্যাক লাগাই নিচ্ছি। ফেস প্যাক দিলে সবসময় ঘরে বানানো জিনিসই দেয়, লাইক এখানে মেবি হলুদ, চাল ডালের গুঁড়া প্লাস হচ্ছে গিয়ে মেবি কমলার শিকলা শুকায় ব্লেন্ড করে দেন হচ্ছে গিয়ে প্যাকটা বানানো হয়েছে। দেন এটা এখন মুখে দিব, দেন 15-20 মিনিট জাস্ট ওয়েট করে দেন হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে নিব আর কি। কারণ আমার বের হতেও হবে তাড়াতাড়ি, আবার মার্কেটে যেতে হবে, দেন আইসা আবার প্রোগ্রামের জন্য রেডিও হতে হবে। তোমার ফিলিংস কি কি বিষয়? এই যে আজকে হোস্ট করবা, হোস্টিং করবা? তেমন কিছু না, প্রিপারেশন নিচ্ছি, অনেক প্রিপারেশন বাকি আছে। স্ক্রিপ্ট রেডি করলাম, রিহার্সাল আছে, অনেক কাজ বাকি আছে। রিহার্সাল হয় নাই এখন? বাকি আছে। একবার হচ্ছে করে আসছি, এখন হচ্ছে এটা আবার ফাইনালাইজ হবে। তা আমার সামনে একটু করো না, এখন না। কেন? না। কেন? আচ্ছা, লাঞ্চ করে তাড়াতাড়ি বেরোবে এখন? হ্যাঁ।
সামনে চলে এসছে আর পিছিয়ে পিছিয়ে এখন আমার দৌড়াইতে হয়ে গেছে, কজ এখান থেকে বের হয়ে ওরা আবার অফিস যাইতে হবে, আমারও হচ্ছে গিয়ে বাসায় গিয়ে আবার রেডি হতে হবে। তো তাড়াতাড়ি কাজটা শেষ করে বের হওয়া যাক। কসমেটিক কিনতে যাচ্ছি, এখন আবার লেন্সের দোকানেও যাইতে হবে, লেন্সও কিনতে হবে। তো সবসময় আমরা যেই দোকান থেকে কিনি ওই দোকানেই যাইতেছি। না, আমি বাসায় এসে ঘুমায় পড়ছিলাম, মানে অনেক টায়ার্ড লাগতেছিল, এত মানে ধানমন্ডি থেকে নিউ মার্কেট থেকে আবার বসুন্ধরা সিটি, দেন বাসায় এসে অনেক টায়ার্ড ফিল করতেছিলাম। তো এখন অলমোস্ট মেবি 5:30 বা 6টা বাজতেছে। তো এখন আমার রেডি হতে হবে, মেবি 7টার সময় প্রোগ্রাম আর কি। তো আমি ফার্স্টে লেন্স পরে নিলাম, দেন হচ্ছে কি আস্তে আস্তে এখন রেডি হওয়া শুরু করব। তো আগে রেডি হয়ে নিই, বের হওয়ার সময় আবার দেখা হবে। আমরা তো অলরেডি পার্টিতে চলে আসছি, দিস ইজ মাই ফাইনাল লুক। বাট হচ্ছে গিয়ে একা একাই বসে থাকতে হচ্ছে, একটু একটু বোরিং ফিল হচ্ছে, বাট ইটস ওকে। কথা দিয়েছিলাম যে আমাদের সম্মানিত কাস্টমারদেরকে নিয়ে আমরা খুলনা টাইগার টিমের সাথে একটি ডিনারের আয়োজন করব। তো আলহামদুলিল্লাহ খুলনা টিম সবার সাপোর্টের কারণে, তাদের সম্মতিতে আজ আমরা সবাই এক হতে পেরেছি। স্প্লেডের স্টোরি, জিরো থেকে স্টার্ট হওয়া একটা স্টার্ট আপ। আজকে আমরা প্ল্যানিং হচ্ছে গিয়ে 2026-এর ভিতরে আমরা অল বাংলাদেশ কাভারেজ করব। তো এটা আসলে আমাদের জন্য খুব ইন্সপায়ারিং। এই মুহূর্তে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাচ্ছি খুলনা টিম, খুলনা টাইগার্সের ক্যাপ্টেন জনাব মেহেদী হাসান মিরাজ ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। কোনো অ্যানসার নাই। ও ভিডিও করতে খুবই ভালো, স্প্রেডের যেটা তুমি ধরে ফেলেছো। বলো কেমন লাগতেছে খাবার তোমার কাছে? ভালো। প্রোগ্রাম শেষ করে লাস্ট এখন বাসায় চলে আসলাম, খুবই টায়ার্ড। সো আজকের দিনটা যদি ভালো লেগে থাকে, নেক্সট আমরা আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো নাকি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আই লাভ ইউ।